হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত যে নবদ্বীপে গৌরাঙ্গদেবের মূর্তি আছে, যেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত পাদুকা গৌরাঙ্গ মহাপ্রভুর রাখা আছে, সেই পাদুকা নবদ্বীপের মহাপ্রভু পাড়ায় এলে আপনারা দর্শন করতে পারবেন। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পড়া পাদুকা সেখানে রয়েছে। যাই হোক, সেই মূর্তিটি এখন আপনারা দেখছেন। এই মূর্তিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দারু কাঠের তৈরি এবং তার দু হাত সামনের দিকে বাড়ানো। এই দু হাত সামনের দিকে বাড়ানোতে নারায়ণ বলছেন যে করে আমার আস তার করি সর্বনাশ, তবু না যদি সারে আস তার হই দাসের দাস। এ কথার অর্থটা এরকম যে এই যে মূর্তিতে মহাপ্রভু যেরম দু হাত বাড়িয়ে সামনের দিকে রয়েছেন, তিনি বলছেন তুমি তোমার পাপ দাও, তুমি তোমার পুণ্য দাও, তুমি তোমার মোহ দাও, তুমি তোমার মাৎসর্য দাও, তুমি তোমার মায়া দাও, তুমি তোমার টান দাও, তোমার এই ইহজগতে যা যা চাওয়া পাওয়া না পাওয়া দুঃখ আনন্দ সব কিছু দাও, তোমার সমগ্র ইহজগৎ আমাকে দাও, তারপর রিক্ত হয়ে তুমি আমার চরণে এসো, আমার হও। স্বয়ং শ্রী নারায়ণের সঙ্গে মিলনের এই একমাত্র উপায়, যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড যখন অজ্ঞাত হয়ে যাবে, সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের যখন অচেনা হয়ে যাবে, তখন নারায়ণের আসল রূপ আমরা জানতে পারবো এবং আমরাই যে তার অংশ, তারই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, সেটা উপলব্ধি করে তার চরণে ঠাঁই পাব। ভালো থাকবেন। রাধে রাধে।